বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মনীতি, দাওয়াত ও কর্মসূচি নিয়ে এই বিষয়ে কিছু বলবো যে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সংস্থায় কাজ করে, দাওয়াত, কর্মনীতি ও কর্মসূচি তিনটি ভাগে কাজ করা হয়। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মনীতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মসূচি। প্রথমে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মনীতি। এটি হচ্ছে তিনটি ভাগে কাজ করা হয়, তিনটি ভাগে তারা এই কর্মনীতি কাজ করে যায়। জামায়াতের প্রতিটি কাজের ক্ষেত্রে উল্লেখিত কর্মনীতি অনুসরণ করে চলার গুরুত্ব ও পরিশ্রম। এর মধ্যে প্রথম হচ্ছে 1 নাম্বার, কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো কর্মসংস্থা গ্রহণের সময় জামায়াত সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করিবে। নাম্বার 2, উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন কোনো উপায় প্রস্তা অবলম্বন করিবে না যাহা সততা ও বিশ্বাস পরণয়তার পরিস্থিতি কিংবা যাহার ফলে দুনিয়ায় ফিতনা ও ফাসাদ বিপর্যয় সৃষ্টি হয়। নাম্বার 3, বাংলাদেশ জামায়াতে ইসলামী উহার বঞ্চিত সংশোধন ও সংস্কার কার্যকর করিবার জন্য নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রস্তা অবলম্বন করিবে, অর্থাৎ ইসলামের দাওয়াত সম্প্রসারণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মানবিক নৈতিক চরিত্রের সংশোধন এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করিবার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনুকূলে জনমত গঠন করিবে। নাম্বার 2, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত। দাওয়াত সাধারণত 3 ভাগেই কাজ করা হয়, 3টি। এর মধ্যে হচ্ছে ইসলাম মানব জাতির প্রতি চির সাফল্যের যে মহান দাওয়াত নিয়ে এসেছেন নবী রাসূলগণ, যে দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সেই শাশ্বত দাওয়াত জামায়াতে ইসলামী দিয়ে থাকেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান করে। নাম্বার 2, ইসলাম গ্রহণকারী ও ইমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনের কথা ও কাজের গরমিল পরিহার করিয়া কাটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। নাম্বার 3, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি, অবিচারের অবসান ঘটানোর আহ্বান। এই 3টি প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম করে। নাম্বার 3, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচির মাধ্যমে একটি সফল সমাজ বিপ্লব সাধন করে তদানীন্তন বিশ্বে আমূল পরিবর্তন এনেছিলেন, সেই বিপ্লবী কর্মসূচিকে জামায়াতে ইসলামী করে 4টি ভাগে। এক হচ্ছে দাওয়াত ও তাবলীগ, নাম্বার 2 সংগঠন ও প্রশিক্ষণ, নাম্বার 3 সমাজ সংস্কার ও সমাজ সেবা, নাম্বার 4 রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। এর মধ্যে প্রথম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। বাংলাদেশের সকল নাগরিকের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করিয়া চিন্তার বিশুদ্ধীকরণ ও বিকাশ সাধনের মাধ্যমে জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করা। নাম্বার 2 সংগঠন ও প্রশিক্ষণ। ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করিবার সংগ্রামে আগ্রহী সৎ ব্যক্তিদিগকে সংগঠিত করা এবং তাহাদিগকে ইসলাম কায়েমে করিবার যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা। নাম্বার 3 সমাজ সংস্কার ও সমাজ সেবা। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন এবং দুর্দস্থ মানবতায় সেবা কাজ করা। নাম্বার 4 রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রস্তায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরের আল্লাহ ভীরু, চরিত্রবান ও সৎ যোগ্য লোকদের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা। এ হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মনীতি,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থায়ী কর্মসূচির মাধ্যমে এইভাবে দাওয়াত দিয়ে যাচ্ছেন।